हमारी अंतरे बदल में बसा नूर नबी के देखबो अल्लाह এই তো মনের আশা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা ভালো করে মন করে ডুয়েট দিবি আমি কিন্তু মার খাবি আজকে এই বুড়োর এবার ফেলে দাও সেই ফুলের ভালোবাসা একটু পেতে চা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা নবী নবী করে আমারি একটি ভাষা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনের কিয়ামত পর্যন্ত গাইবে নাকি ভাল লাগে না এই কিয়ামত পর্যন্ত গেয়ে ওই তো আমার মেমরি কত জিবি বল দিন আমার মেমরির হাফ মেমরি তোর তাও নি তুই ঠিক বলেছিস ও মেমরি না আদিম যুগের সেই গে তুই বুঝবে না সুবিধা না পরে আদিম যুগের মেমরি বলতাস তুমি এই বাচ্চার একটা বলতে পারছি না ও ভাই দাঁড়াও আমি শেষ করে লই ভাই আমি সালামটা দেই আমার ভাই একটা বাজে বিশ্বাস করো আমার ছেড়ে দাও আমার শোনো বুড়ো দাঁড়াও তো শোনো না একটু তুমি চলে গেলে সবাই চলে যাবে বোঝে না একটা জিনিস হ্যাঁ বুঝছো না তুমি চলে গেলে সবাই চলে যাবে এই যে এতটা লোক রয়েছে তুমি দাঁড়াও ও ভাই আমার শরীর দেখে মায়া হয় না আমার শরীর দেখে তো মায়া হয় না আল্লাহু আকবার ওরকম করো না ভাই দে ছেড়ে দাও আমার দিক তাকাও একটু अगर माया करना है तो घर पे जाके करो ना क्यों नात पढ़ने आया सच है क्या झूठ है बताओ मेरे को ए मोटा भाई এর একটা ব্যবস্থা করো দিনি তুমি বেটে করবে না কি আবার বলো দিনি मेरे को शादी करने का कोई इरादा नहीं है अगर तुमको लवली देखना है तो कर सकते हैं কে আমি কোথাকার লোকে জানি না যাই হোক বাচ্চারা গজল গাক আমি একটা সবে বারাত নিয়ে এই শুধু ইউটিউবারদের জন্য একটা দুটো ছন্দ একটু তারপর ইনশাআল্লাহ যদি সুযোগ হয় স্টেজে বানিয়ে আমি এক ছন্দ হলে এসে একটা গাইবো ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন মতুর ভাই কি কবরের গজল শুনিয়েছে আমি হয়তো অতটা খেয়াল করিনি তবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে আমার মায়েরাও শুনবেন বিশেষ করে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহ রাসূল দেখলেন বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে তাহলে নারীদের এটা বেশি করে শুনতে হবে এটা আমার কথা না রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না আজকে আমার ড্রাইভার আসেনি আমি নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসেছি এখান থেকে গজল বলে আমি বাড়ি পর্যন্ত রিটার্ন করে যাব তার কোনো গ্যারান্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে হয়তো আপনারা শুনবেন যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল আজকে সেই ছেলেটা আর বেঁচে নেই মারা গেছে বা আমি বাড়িতে যাব আমাদের এনামুল ভাই আমাকে হয়তো বলবে ইমরান ভাই তোমার একজন ভক্ত কালকের গজল শুনছিল আজকে জলসার দিন সে বেঁচে নাই সে মারা গেছে হতেই পারে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই তুমি যতই অতল গহ্বরের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো আজরাইল সাল্লাম তোমার ঘাড় ধরে টেনে নিয়ে চলে যাবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না তবে এই কবর কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখে ছোট্ট একটা গজল আমি আপনাদের বুঝিয়ে দেব কবরটা কি জিনিস কবরটা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করবে ছোট্ট কথায় জানিয়ে দেব তারপর বুড়িমাটা গিয়ে দেবো ইনশাআল্লাহ কবি লিখছে দেখেন একটু কবর কঠিন কবর সঙ্গে কবর কঠিন কবর সঙ্গে রাবে না কবর কঠিন কবর সঙ্গে রাবে না সাপার পিছে খাবে কোলে সাপার পিছে খাবে কোলে সাধে দেখো খানা কবর কঠিন কবর সঙ্গে রাবে না কবর কঠিন কবর সঙ্গে রাবে না সাপার পিছে খাবে কোলে সাপার পিছে খাবে কোলে সাধে দেখো খানা কবর কঠিন কবর
সঙ্গে গে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রবে না। ফজরের সময় মসজিদে এলান হবে আমাদের উত্তর বেনাপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে। জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মসজিদে এলান হয়ে গেল। আপনারা চিন্তা করবেন, ইস কালী মানুষটা আমার পাশে বসে গজল শুনছিল, আজকে মানুষটা বেঁচে নেই। কত মানুষ তাকে দেখতে আসবে। আপনার চারতলা বাড়ি, প্রথমে একটা জিনিস বোঝাই, আপনার চারতলা বাড়ি, আপনি ইন্তেকাল হয়ে গেছেন। আচ্ছা একটা কোনো মানুষ বলতে পারবেন আপনার লাশটাকে নিয়ে আপনার ওই দামি ঘরে চারতলার উপরে আপনার লাশটা রেখে দিয়েছে? কে বলতে পারবে? রাখবে না। আপনার জায়গা হয়ে যাবে তখন ঘরের বাইরে উঠোনের উপর আপনি শুয়ে থাকবেন, পড়ে থাকবেন। কত মানুষ আপনাকে দেখতে আসবে, কত মানুষ এসে আপনাকে দেখতে আসবে। তারপর দেখেন কি হবে, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে কবরে ছোনা মাঝে কাজা, কবরে ছোনা মাঝে কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পারা হলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধেরে দেখো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে গো রবে না। জানাজা হয়ে গেল, একে একে খাটিয়াটা ধরে কবরস্থানে চলে গেল। আমার মা বোনেরা কেউ কোনোদিন কবরস্থানে যায়নি, তাই কবরটাকে দেখেনি, কবরটা কি জিনিস, তাই না? তবে আমরা তো যাই। কবরে রাখা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কবরে মাইয়াতকে শোয়ানো হলো, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয়, কলার পাতা বা চ্যাটাই দেওয়া হয়। ও ভাই, এই কলার পাতা বা চ্যাটাইয়ের দেখবেন ছোট্ট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন কোনো মানুষ ওই চ্যাটাই বা কলা পাতার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় একটাবার উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এত ভয়ানক কবর, হ্যাঁ, এত ভয়াবহ কবর। আজকের এই মানুষটাকে কবরে রাখা হলো, কাল তো আমাকেও রাখা হবে। আমি কেমন করে থাকবো এই কবরে? হ্যাঁ, আজকের 25শে জানুয়ারি, কালকে 26শে জানুয়ারি মানুষজন পিকনিকে যাবে ডিজে বাজিয়ে। একটা কথা শুনে রেখে দেন সন্তানের বাপেরা মায়েরা, তারা ডিজে বাজিয়ে বাজিয়ে সারা এলাকা ঘুরবে, কবরের মধ্যে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা, মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো বলো তোমার রবকে, বলো তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, হায় আফসোস। হেই ফারিস্তারা দূরে সরে যাও, দূরে সরে যাও, খবরদার তোমরা আমার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। এই ফারিস্তারা সামনে আসবে না, সরে যাও। মুনকার নেকির ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নেকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেমন দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে বাজিয়ে এলাকা কাঁপাতে কাঁপাতে পিকনিকে গেছে, তোরা ওই কানার কালা দুই ফেরেশতা মিলে ওরে ডিজে বানা, কবরের মাটিটাকে একটু কাঁপা, আমি আল্লাহ উপরে বসে বসে ওদের ডিজে বাজানো দেখি। হায় হায়, আমরা সারা জীবন শুনলাম কবরে নাকি সাপ আসবে। আচ্ছা এটা বিশ্বাস হয় কারো? হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? যেহেতু এখানে অনেক ছেলে আছে যারা পুকুরে গোসল করে, ওই সাপ টাপ দেখে এক লাথি মেরে পানির তলায় ঢুকিয়ে দেয়। মানে সাপ আবার আমাদের কামড়াবে, আমরা সাপলে খেলা করি। ও ভাই, কবরের মধ্যে হেলে সাপ দাঁড়া সাপ নয়, হাদিস শরীফে এসেছে কবরের মধ্যে যে সাপ দেওয়া হবে, ওই সাপ যদি দুনিয়ার বুকে, কোন সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, ধরে নেন এই জায়গায় ওই কবরের সাপ একটাবার নিঃশ্বাস ফেললো, কাল কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম ভয়াবহ সাপ দেওয়া হবে কবরের মধ্যে। আর তুমি এখন ডিজে বাজাচ্ছ, একটু ভয় করো।
কবি লিখছে দেখেন, মন কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাওয়া, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব, কি হবে কবর কবর কঠিন কবর সঙ্গে গো রবে কবর কবর কঠিন কবর সঙ্গে গো রবে সাপার বিছে কাবে কুরে, সাপার বিছে কাবে কুরে, সাথে রয়ে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গো রবে কবর কবর কঠিন কবর সঙ্গে গো রবে কবর কবর কঠিন কবর, ও দাদু সঙ্গে গো রবে। ছোট্ট করে কবরকে নিয়ে শোনালাম। এইবার আমার বিদায় ঘন্টা। ওই বুড়ি এবার যদি আমি না গাই, ও বুড়ি মরে যাবে। অনেকক্ষণ শুয়ে রেখেছি ও বুড়িরে, আর ওয়েট করা